নমস্কার বন্ধুরা, জয় ভারত। তো আজকে আমি দেখুন মশার আক্রমণ হলে কতটা মারাত্মকভাবে পাতা নষ্ট হয়ে যায়। দেখাচ্ছি প্রথমে জমিটা। এই দেখুন, এই যে পাতাগুলো দেখছেন বড় বড়, এই যে চায়ের পাতাটা হয়ে গেছে বড় বড়, এটা ভালো পাতা। ভালো পাতা বলে এই পাতাটা কুশিটা দেখুন কত বড় হয়েছে, লম্বা হয়েছে। এইগুলো কিন্তু কাটার মতো হয়ে গেছে, কিন্তু একই সঙ্গে পাতা কাটা। অথচ দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে এবং পয়েন্টে মাথাটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন মাথাটা, এই মাথাটা কিন্তু আর বাড়ছে না। পাচ্ছি আমার হাতেও 2-3টে পাতা আছে। দেখুন, এই যে দেখুন মশা লাগলে কীরকম, মশার কারণে পাতার নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই দেখুন কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে এবং পাতাটি কিন্তু মুড়িয়ে গেছে। এই যে একটা কুশি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মশার আক্রমণ হয়নি, যার কারণে দেখুন এটা কিন্তু বেশ ভালো বড় হয়েছে এবং কাটার যোগ্য হয়ে গেছে। কিন্তু তার পাশের সমস্ত দেখুন মশার আক্রমণ কি মারাত্মক হারে ক্ষতি করেছে, দেখেছেন? এই দেখুন এইগুলো সব কিন্তু মশার আক্রমণ। এই যে মশা, আপনারা এই 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 কুশিটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে মশা আক্রমণ করলে কি হতে পারে। দেখেছেন এই মশার আক্রমণ, এই মশার কারণটা কি? মশা আক্রমণ জমিতে এত পরিমাণে লেগেছে যে ইনি কিন্তু এই দেখুন পাশের লাইনটা দেখুন পাতা ফাঁকা ফাঁকা মাঝে মধ্যে বড় হয়ে গেছে, আর এই দিকটা দেখুন একদমই পাতা নেই, কারণ এখানটায় মশার আক্রমণ হয়েছে, যার কারণে প্রত্যেকটা কুশি এবং ডগা নষ্ট হয়ে গেছে মশার আক্রমণে, কালো কালো ছোপ ছোপ হয়ে নষ্ট হয়ে গেছে। এবার প্রথমে বলি এই মশা আক্রমণটা কেন হয়। মশা আক্রমণ সাধারণত গরমের সময় বৃষ্টির মধ্যে বেশি হয়, যার কারণে এই ওয়েদারের কারণে খুব অতিরিক্ত মশা লাগে, যার কারণে আমাদের মশার ওষুধের ভাগটা কিন্তু এই সময়টা একটু বেশি দিতে হয়। দেখুন কিভাবে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার খুব আফসোস লাগে যে কারো জমিন যদি মশায় এইভাবে নষ্ট হয়ে যায়। দেখুন কতটা দুঃখজনক। ইনি কিন্তু এই রাউন্ডে এবার একদমই টাকা পাবেন না, বিক্রি করতে পারবেন না। এই কুশিগুলো তো কোনোভাবেই বিক্রি হয় না, এই যে কুশিগুলো আছে এগুলো তো আর বিক্রি হবে না। অর্থাৎ ওনার কিন্তু একটি রাউন্ড, অর্থাৎ পাতা কিন্তু উনি পাচ্ছেন না। দেখুন হয়ে থাকে, হ্যাঁ আপনাদের বাগানে যদি এইরকম প্রবলেম হয়ে থাকে, হ্যাঁ দেখে এই দেখুন কীভাবে চোপ চোপ কালো 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 হয়ে গেছে। তো এই যেহেতু বিভিন্ন জায়গায় জল থাকে এবং গরম প্রচুর পরিমাণে হয়। আর এবার বলছি আপনারা এর জন্য কি ওষুধ মারবেন, যেটা অ্যাডভান্স মারবেন, অর্থাৎ আগে থেকেই ওষুধ মেরে রাখলে এই ধরনের মশার প্রকোপ কিন্তু জমিতে দেখা যাবে না। সেই ওষুধটি হলো থাইমক্সাম 30% SF। অর্থাৎ এই মেডিসিনটি আপনারা এই ফর্মুলার যে কোনো ব্র্যান্ডের নিন, কোনো অসুবিধে নেই। সবথেকে ভালো আমি যেটা ব্যবহার করি আদামা কোম্পানির মেডিসিন আছে এই ফর্মুলার, তালিহা নাম। আর একটা হচ্ছে গোদরেজ কোম্পানির টরপিড প্রো। এই দুটো ওষুধ কিন্তু আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। দুটো ওষুধের নাম বললাম। এছাড়াও বাজারে বহু রকম ওষুধ আছে, বহু কোম্পানির সেম এর ডোজ হলো একই ফর্মুলার বহু প্রত্যেকটা ব্র্যান্ডের 16 প্রত্যেকটা লিটার ট্যাঙ্কিতে আলাদা আলাদা নাম 15 করে ml। বাজারে ওষুধ পাওয়া যায়। ঠিক আছে, আপনারা কিন্তু এইগুলো ব্যবহার করবেন। এবং মশা লাগার আগে, অর্থাৎ কুশি ফোটার আগে থেকেই মারতে হবে। যখন বাগানে কুশি ফোটে তার আগেই মারতে হবে, যেন কুশিটায় মশা বসতে না পারে, আর বসলেই যেন মারা যায়, আর সেক্ষেত্রে আমাদের কুশিটা যেন ভালো থাকে। তো এই যে দুটো ওষুধ বললাম, আমি যেটা নিজে ব্যবহার করে রেজাল্ট পেয়েছি, ভালো দুর্দান্ত কাজ করে। এছাড়াও বাজারে অন্যান্য, তাহলে আপনারা এই যে মশার কারণে যে কালো কালো ছোপ ছোপ হয়ে যাচ্ছে, আপনাদের যাদের ভালো বাগান এখন পর্যন্ত মশায় অ্যাটাক করেনি, তারা কিন্তু যে ওষুধগুলো বললাম আপনারা এগুলো ব্যবহার করুন। আর এই কম্পোজিশনের এই ফর্মুলারই থাইমাক্সাম 25% যে একটা ভুজিয়া পাওয়া যায়, সেটার থেকে কিন্তু এই থাইমাক্সাম 30% SF এটা কিন্তু কার্যকারিতা প্রায় ডবল। অর্থাৎ আপনারা তেলটাই ব্যবহার করুন, 30% SF যেটা, এটাই ব্যবহার করুন। এটা দেখতে লাল রঙের সিঁদুরের মতো টকটকা লাল লিকুইড তেল পাওয়া যাবে, এটাই ব্যবহার করুন। এটাই আপনাদের রেজাল্টটা বেশি পাওয়া যায়। আর যেটা ভুজি আছে সেটাই কিন্তু ওইরকম রেজাল্ট পাবেন না। হ্যাঁ, এটা আমি মেরে দেখেছি আর কি। হ্যাঁ, আমি এই মশা কেন বাগানে আক্রমণ করে এবং পাতা এরকম নষ্ট হয়ে যাচ্ছে, এর একটা কারণ কিন্তু আমি একদম বলতে পারি আছে, একটি ওষুধ, যে ওষুধটি খুব নামি দামি ব্র্যান্ডের এবং খুব ভালো উপকার,
একটা ওষুধে বিভিন্ন রকম কাজ করে। সেই ভালো ওষুধটি মারার কারণেই কিন্তু মশা হচ্ছে। হ্যাঁ, সেই ওষুধটি আমিও ব্যবহার করেছি, সত্যিই খুব ভালো ওষুধ। লুপার, থিপস এবং লাল পোকা, তিনটি কাজ করে একটি ওষুধে। সেটা হচ্ছে সিনজিনটা কোম্পানির সিমোডিস। এটি খুব ভালো ওষুধ, আপনারাও জানেন অনেকে। কিন্তু এই ওষুধটি মারার কারণে এই 3টি রোগ তো জমি থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, দারুণ কথা, খুব ভালো কাজ করে। কিন্তু এই ওষুধ মারার ফলে কিন্তু মশার প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আর এই রকম কিন্তু মাঝে 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 মশা আক্রমণ হওয়াতে আমাদের কিন্তু পাতা ফলন নষ্ট হচ্ছে। একটি কারণ আপনাদের বললাম, প্লিজ ওষুধটি যদি আপনারা বেশি ব্যবহার করেন এই বর্ষার সময় করবেন, কিন্তু সাবধানে, মশা লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা সিমোডিসের সঙ্গে 100% আপনাকে লাল মশার তেল দেবেন, তাতে আপনারা কিন্তু এরকম ফসল নষ্ট হওয়ার থেকে বাঁচবেন। নচেত শুধু সিমোডিস যদি আপনারা ব্যবহার করেন, তার সঙ্গে যদি মশার কোনো রকম ওষুধ না দেন, তাহলে কিন্তু মশার প্রকোপ আপনার জমিতে এমনভাবে আক্রমণ হবে যেটা আপনি পরে আর বাঁচাতে পারবেন না, আপনার জমিটা ঠিক করতে পারবেন না, আপনার ফসল একটি রাউন্ড নষ্ট হয়ে যেতে পারে। এই তথ্যটি আমি আপনাদের দিলাম, যা সিমোডিসের সঙ্গে মশার লাল ওষুধ দেবেনই দেবেন, শুধু সিমোডিস ব্যবহার করবেন না। সঙ্গে মশার লাল তেল যে ওষুধটি আছে থাইমক্সাম 30% SF, এটি ব্যবহার করবেন, দেখবেন আপনারা চমৎকার রেজাল্ট পাবেন। একদিকে থিপস, মশা, লুপার, থিপস, একদিকে রেজাল্ট পাবেন, ঠিক আছে। আর আজকের ভিডিওতে আপনাদের এইটুকুই জানাতে পারলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী চা বাগানের ভিডিও আপডেট পেতে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুদেরকে ভিতরে ছড়িয়ে দিন। নমস্কার, সবাই ভালো থাকবেন।